লিভ টুগেদারে ছিলাম বা একসাথে ছিলাম, এক বিছানায় ছিলাম, এগুলো বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকার লোভে বুড়া বেটি বিয়ে করছি, বা টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি, বা এগুলো শুনতে হয়েছে। তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম। বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না, আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতন আমি আমার মতন, আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। বন্ধুরা, অবশেষে মামুন লাইলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। লাইলার সাথে মামুনের আর কোনো সম্পর্ক রাখতে চায় না, রিলেশন রাখতে চায় না। মামুন আর লাইলা সম্পর্কের মধ্যে কি কোনো তৃতীয় ব্যক্তি আসছে কিনা বা ছিল কিনা, সেই বিষয় নিয়ে মামুন বিস্তারিত ভিডিওতে বলে দিয়েছেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন দয়া করে। আর যারা চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটি নতুন দেখতেছেন অবশ্যই ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। লিভ টুগেদারে ছিলাম বা একসাথে ছিলাম, এক বিছানায় ছিলাম, এগুলো বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকার লোভে বুড়া বেটি বিয়ে করছি, বা টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি, বা এগুলো শুনতে হয়েছে। তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম। বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না, আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতন আমি আমার মতন, আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। সো ওর মতো থাকুক। ও যদিও আরো নতুন কোনো ছেলে নিয়ে কন্টেন্ট করে, তাও আমার কোনো সমস্যা নেই। ওর সাথে একটা ভালো রিলেশন ছিল আমার। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজের মতো থাকতাম। তো আলহামদুলিল্লাহ ভালো। আমি এটাই চাই, খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। লাস্ট তার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি, আপনি আপনার মতন লাইফ লিড করেন, আমার কথা ভুলে যান, সব পিছের আলাপ ভুলে যেয়ে নিজের মতো করে আবার নতুন করে সব কিছু শুরু করেন। মানুষের ব্যাড কমেন্টসও আসবে না, সব কিছু ভালো ভালো কমেন্টস করবে। এখন থেকে দেখবো জনগণ কী করে, কী কমেন্টস করে। যদি খারাপ কমেন্টস করে তাহলে আসলে আপনারা বিকৃত মস্তিষ্কের মানুষ। কারণ একটা মানুষ, যে দুইটা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন, তারা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এখন তাদেরকে যদি অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ভালো কমেন্ট করতে পারেন, তাহলে কমেন্ট করবেন। যেমন আমাকে ভালো কমেন্ট করতে পারলে করবেন, না করলে ব্লক করে দেবেন। আমার পেজ দেখার দরকার নেই আপনার, বা কমেন্ট করার দরকার নেই, বা লেলাকেও বাজে কমেন্ট করার দরকার নেই। হোক, সমস্যা নাই। সে আমাকে 20 লাখ দিয়ে 50 লাখ আমাকে, আমার কোনো টেনশন নেই। কিন্তু সে যে একটা ভালোবাসা দেখাইছে, এটাই অনেক দামি আমার কাছে। টাকাটা ম্যাটার না আমার কাছে। যে সে ভালোবাসা দেখাইতেছে, সহানুভূতি দেখাইছে আমার উপর তার যে একটা আদর দেখাইছে, সেটাই আমার কাছে অনেক দামি। কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি ছিল এটা। ও আমাকে আমার চেহারা বিক্রি করে, বা আমারে বিক্রি করে, ও পেজ করুক, টিকটক অ্যাকাউন্ট করুক, 1000টাই পেজ বানাক, 1000টা ইউটিউব চ্যানেল বানাক, হাজার হাজার কোটি টাকা আমাকে, আমার কোনো টেনশন নেই। লেলার অ্যাকাউন্টে যত টাকা আসতো সব লেলার অ্যাকাউন্টেই যাইতো, ওর কাছেই থাকতো। মাঝে মধ্যে আমাদের যদি কিছু কিনতে ইচ্ছে করতো, ওর ব্যাংক থেকে টাকা তুলতাম, আমার ব্যাংক থেকে তুলতাম, এরকমভাবে। কিন্তু যার যারটা তার তার অ্যাকাউন্টে যেত, যার যারটা তার তার সেপারেট। প্রথম গান যখন ওর সাথে শ্যুট করছি, তখন ওর সাথে রিলেশনটা ছিল, অ্যান্ড যখন রিলিজ হয়েছে তখন ওর সাথে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। তাই আমি ওইটা নিয়ে আর ওরকমভাবে অনুষ্ঠান বা ওইটা নিয়ে অনেক আগ্রহ দেখাই নাই। কিন্তু ওইটা ভালো ভিউ আসছে, অনেক সাড়া ফেলছে, পুরো ঈদটা কাঁপাইছে ওই গানটা। আমার পেজ একটা, ইউটিউব চ্যানেল একটা, অ্যান্ড কিছুদিন আগে আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। ইনশাল্লাহ ব্যাক চলে আসবে। টিকটক কমিউনিটির কাছে অ্যাপ্লাই করা হয়েছে, চলে আসবে ইনশাল্লাহ। আর একটা লাইকি অ্যাকাউন্ট আছে, আর হবে একটা রিয়েল অ্যাকাউন্ট আছে পেজ, আর কয়েকটা ছোট ছোট শর্টস আছে। যেমন হচ্ছে কয়েকটাতে লাইভ করে, কয়েকটাতে ব্লগ করে, কিছুতে শর্টস আপলোড করে, এগুলো আর কি মিলাইছিল আছে অনেকগুলো। হ্যাঁ অবশ্যই, ও তো আমার আগে, অনেক আগে এগিয়ে গেছে। ওর তো কিছুই ছিল না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওর অনেক হয়েছে। মানে এখন আমি মনে করি যে আমার হয়েছে। আমি এটা নিয়ে কখনো মানে মন খারাপ করি না, বা এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না। আমি আউটসাইড কাজ করলে তো নিতাম অবশ্যই, পেমেন্ট ছাড়া তো কাজ করবো না আউটসাইড যখন কাজ করি। কিন্তু লেলা যখন কাজ করে, ওগুলো তো পেমেন্ট কিসের? আমরা তো একসাথে ছিলাম, আমি ওরে কাজ করে দিতাম, একসাথে কাজ করতাম। ওর এডিটিং যা ছিল, ওর কন্টেন্ট সব কিছু আমি করে দিতাম। এখনও মোটামুটি এডিট করতে পারে, মোটামুটি ভিডিও করতে পারে, মোটামুটি লাইভও করতে পারে, মোটামুটি অনেক কিছু শিখে গেছে। আমার থেকে এক্সপার্ট এখন ও বেশি। এখন আরও যে কপিরাইট ইস্যু আছে, এগুলো সব কিছু নিজে নিজে সলভ করতে পারে, আমার চেয়ে ভালো পারে। না না, আমার ওই টাকার উপর কোনো ইয়ে নাই, লোভ লালসা বা ওইটার উপর কোনো আমার দাবি ওরকম কিছু নাই। ওর পেজ, ওর যেইভাবে ইচ্ছা, ওর যা ইচ্ছা তা করুক, আমার কোনো সমস্যা নেই। আমরা ওইরকম ইলিগেল বা কি বলো, ভালো থাকো, ভালো ভালো ব্লগ করো, আর আগামীতে যে আসবে তাকে নিয়ে সুন্দর সুন্দর ব্লগ করো, ট্রাভেল করো, বিদেশ বিদেশ ঘুরো, সুন্দর হবে। না, আমার জীবনে কেউ আসে নাই, আর আসবেও না ইনশাল্লাহ। কারণ আমার এখন আর এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, রিলেশনের প্রতি কোনো কোনো রকম ইন্টারেস্ট নেই। আমি কোনো রিলেশনে যাব না, আমি সিঙ্গেল থাকবো, অ্যান্ড কন্টেন্ট করবো আগের মতন। আগের প্রিন্স মামুনকে আপনারা যেভাবে চিনতেন, হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে। ও চাঁদ রাতে এসেছিল আমার বাসায়, দেন দেখা হয়েছিল, দেন আমি বলছি চলে যাও, বাসায় থেকো না, পরেও চলে গেছে। আবার কয়েকদিন আগে আসছে, আমি বলছি তুমি চলে যাও, আমার রুমে বসো না, আমার রুম থেকে চলে যাও, চলে গেছে। বাড়িতে মেহমান আসলে এইভাবে ইয়ে করেন আপনি? না, আমার আমার হচ্ছে যে মেহমান না তো, ও তো আমার একজন আপন মানুষ ছিল, আচ্ছা, এখন নাই। মানে সেই অপমান করতে না, মানে আমি আমার রাগ থেকে, গুসা থেকে বলছি। না, এবার আর কোনো রাগ ভাঙার সম্ভাবনা নাই। আচ্ছা, ওই যে বললাম 2 দিন আগে আসছিল, তখন হচ্ছে আমার আপন ফুপু মারা গেছে, তার
জন্য সবাই দোয়া করবেন, আমার ফুপুকে যেন জান্নাতবাসী করে আল্লাহ তাআলা। অ্যান্ড 4 দিনের একটা অনুষ্ঠান হয় আপনারা জানেন মারা যাওয়ার পর, ওই 4 দিনের অনুষ্ঠানে লায়লা আসছিল সকালবেলা। দেন আমি বলছি চলে যাও, ও আম্মু তো হচ্ছে যে ভালোবাসে ওকে, কারণ আম্মু দেখছে 4 বছর যাবত একসাথে ছিল, তো আম্মুরে সাথে করে নিয়ে আমার ফুপুর বাসায় গেছিল। ফুপুর বাসায় 4 দিনের যে অনুষ্ঠানটা ওইখানে অ্যাটেন্ড করছে, অ্যাটেন্ড করে ওরে ওইখান থেকে বিদায় দিয়ে দিছে। দেন আমি আবার বিকালবেলা গেছি। লায়লা এসেছিল একাই, ওর সাথে ওর ড্রাইভার ছিল আর একটা ভাইয়া ছিল। মন কেউ ছিল না, আপনাদের প্রেসির একজন ছিল আর একজন ড্রাইভার ছিল, আর কেউ ছিল না। তো আমি জানি না ওর মনে কি আছে, ও যদি পার্সোনালি দেখা করতে আসতো তো পার্সোনালি আসতো, যেহেতু প্রেস নিয়ে আসছে তো তার মানে ওইরকম কিছু একটা। কোনোভাবেই দেখি না আমি আমার লাইফের যা বদনাম হওয়ার যা হওয়ার সবই হয়ে গেছে, এখন আর কোনো কিছু ভয় নাই আমার জীবনে। এখন আমার জীবনে একটাই নেশা, একটাই মানে খিদা, যে নিজের সম্মান কামাবো, আর কিছুই না। এটা কখনো পসিবল না ওর দ্বারা। যাই হোক, এটা আমি আর আত্মহত্যা মহাপাপ, এটা করা উচিত না, আর ওটা করবেও না। ও যথেষ্ট বুদ্ধিমান আর বুদ্ধিমতী, এটা কখনো করবে না, কারণ ও যথেষ্ট বুদ্ধিমতী অ্যান্ড হচ্ছে যে ও বুঝে। আর আত্মহত্যা মহাপাপ, এটা কখনো করবে না ও।